আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, তুমি কেমন আছো? ভালো আছি ভাইয়া। তোমার ফ্যামিলির সবাই কেমন আছে? ভালো আছি। আচ্ছা, এর আগেও ভিডিও করছিলাম, এখন থেকে কোনো সাড়া পাইছো? কোনো বাইকে তোমাকে লক করছে বিয়ে করার জন্য? না, কেউ লক করেনি? কেউ নক করে নাই। আচ্ছা, যাই হোক, তোমার ফ্যামিলিটা এখন কার উপর নির্ভর করছে? তোমার আম্মুর উপর? আমার আম্মুর উপরে। আচ্ছা, যাই হোক, তুমি লেখাপড়ার পাশাপাশি কোনো জব কি করতে পারো না, নাকি এরকম হয় না বা আমি কেউ তো দেয় না? মাত্র পড়াশোনা করতেছি, এখনো পড়াশোনা শেষ হয় নাই। বুঝতে পারছি, তুমি চাচ্ছ যে তুমি পড়াশোনা করে তোমার লক্ষ্যে পৌঁছাবে, এই তো? হ্যাঁ। তোমার স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। তো যাই হোক, তোমার কথা এমনিতেই ভালো লাগে। তুমি কি রান্না বাড়া পারো? মেয়ে মানুষ যখন হয়েছি, রান্না বান্নার কাজ তো পারতেই হবে। যেমন একটা বিয়ের সাথে হলে তার সংসার আগলে রাখতে হবে, পাকশাক করে খাওয়াতে একটা হবে। মেয়ে মানুষের একটা সংসারের জন্য রান্নার কাজটা সবার আগে। আচ্ছা, রান্না যেহেতু পারো, বলো তো, কোন জিনিস বাজার থেকে এসে না খেয়ে রান্না করে ফেলে দেওয়া হয়? কোন জিনিস বাজার থেকে এসে রান্না করে না খেয়ে ফেলে দেওয়া হয়? জি জি, বলতে পারবে? বলো। তেজপাতা। তেজপাতা। ও আচ্ছা, ধন্যবাদ তোমাকে পারার জন্য। আসলে তুমি রান্না পারো, এটা বোঝা গেল। ঠিক আছে। তো যাই হোক, দেখেন, মানুষ কতটুকু অসহায় হলেই আমাদের ক্যামেরার সামনে আসে। মেয়েটা যদি টাকা পয়সা থাকতো, অর্থ থাকতো, আমাদের ক্যামেরার সামনে আসতো না। মেয়েটা অনেক সুন্দর, যেমন গোবরে পদ্ম ফুল, এরকমই হচ্ছে। গরিবের মেয়ে, গরিবের ঘরে দেখেন একটা মুক্তোর মালা, এরকম মেয়েটা অনেক সুন্দর মেয়ে, কিন্তু ওদের টাকার অভাবে বিয়ে হচ্ছে না, বা টাকা পয়সা নেই, পড়াশোনা শেষ করতে পারছে না। যাই হোক আপু, তুমি কি আমার তো। আব্বু তো বেঁচে নাই। যদি আমার আব্বু বেঁচে থাকতো তাহলে সমস্যা হতো না। আমার আব্বু মারা গেছে, আর আমার আব্বু মারা যাওয়ার পরে আমার আম্মু সেলাই মেশিনের কাজ করে আমাকে আর কি চালায়। তাছাড়া আমার একটা ভাই নাই। ভাই যদি থাকতো তাহলে হেল্প করতো। মেয়েটা দেন কতটুকু অসহায়, ওর বাবা নাই, বড় ভাই নাই, ওর অনেক দুঃখ, দুঃখ শেষ নাই। তো কোনো ভাই জুল দয়া করে তাকে অনুদান করতে চান বা বিয়ে করতে চান, তো মেয়েটা আগেও বলছে তার কোনো নাম্বার নেই বা তার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ অযথা ফোন কল করবেন না। তুমি তো মুসলমান না? হ্যাঁ, মুসলমান। নামাজ কালাম তো পড়া হয়? হ্যাঁ, নামাজ কালাম নামাজ পড়ি। পড়ো তো, ঠিক নাম মুসলমান, নামাজ কালাম পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।